Dear English learners and the students, welcome to my new class on preposition. I hope you are going well with your studies. I thank all the English learners who are now listening to me and who have subscribed my channel. Dear students, পূর্ববর্তী ক্লাসে আমরা প্রিপোজিশনের ধারণা, প্রিপোজিশনের পজিশন এবং সেই সাথে ক্লাসিফিকেশন সম্পর্কে জানতে পেরেছি। Dear students, now I am going to discuss the use of preposition, especially a number of prepositions. Dear students, তোমরা নিশ্চয় জানো ইংলিশ গ্রামারে অনেকগুলো প্রিপোজিশন ব্যবহৃত হয়ে থাকে। তার মধ্যে আমাদের আজকের আলোচনার বিষয় হলো কিছু সংখ্যক গুরুত্বপূর্ণ প্রিপোজিশন। ডিয়ার স্টুডেন্টস, প্রিপোজিশনের প্রথমেই আমরা দেখতে পাই এট এর ব্যবহার। এটের ব্যবহারের মধ্যে প্রথমেই আমরা যে বিষয়টা দেখি সেটা হলো এট বসে বিশেষত ছোট জিনিস বা ছোট জায়গার আগে এট বসে এবং বড় জায়গা বা প্লেসের আগে ইন বসে। অ্যাজ ফর এক্সাম্পল, হি লিভস অ্যাট সোনাপুর ইন ঢাকা। এখানে সোনাপুর ঢাকার চেয়ে ছোট, তাই সোনাপুরের আগে এট আর ঢাকার পূর্বে ইন বসে। ডিয়ার স্টুডেন্টস, আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ ঘটলে তার পূর্বে অ্যাট ব্যবহৃত হয়। অ্যাজ ফর এক্সাম্পল, উই লেফট দ্য প্লেস অ্যাট 2 o'clock। এগেইন, কোনো নির্দিষ্ট বয়সে কোনো কাজ সম্পাদিত হলে তার পূর্বেও অ্যাট ব্যবহৃত হয়। অ্যাজ ফর এক্সাম্পল, হি ম্যারিড অ্যাট দ্য এজ অফ 25। ডিয়ার স্টুডেন্টস, দ্রব্যমূল্য বোঝাতেও অ্যাট ব্যবহৃত হতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল, রাইস সেলস অ্যাট টাকা 50 পার কেজি। আবার কোনো বস্তুর দিক বা অভিমুখ বোঝাতেও অ্যাট ব্যবহৃত হতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল, হোয়াট আর ইউ লুকিং অ্যাট। ডিয়ার স্টুডেন্টস, বিদ্রূপ করা বা উপহাস করা অর্থেও অ্যাট ব্যবহৃত হতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল, ডোন্ট লাফ অ্যাট দ্য পুর। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রিপোজিশন অ্যাবাউট সম্পর্কে জানি। অ্যাবাউটের দুটি গুরুত্বপূর্ণ ব্যবহারের মধ্যে একটি হলো কোনো বিষয় সম্পর্কে আলোচনা করা, কোনো বিষয় সম্পর্কে জানা, সেখানে অ্যাবাউট ব্যবহৃত হয়। যেমন, টেল মি সামথিং অ্যাবাউট দ্য ম্যাটার। আরেকটা বিষয় হলো অনুমান বা প্রায় অর্থেও অ্যাবাউট ব্যবহৃত হয়। অ্যাজ ফর এক্সাম্পল, ইট ইজ অ্যাবাউট 10 কিলোমিটার্স ফ্রম হেয়ার। ডিয়ার স্টুডেন্টস, আরেকটি গুরুত্বপূর্ণ প্রিপোজিশন হলো আফটার। আফটারের প্রথমেই যে ব্যবহারটি সেটি হলো কোনো কাজের বা ঘটনার পর বোঝাতে আফটার ব্যবহৃত হয়। অ্যাজ ফর এক্সাম্পল, আই উইল গো আফটার ব্রেকফাস্ট। এগেইন, কোনো কিছু বিরামহীনভাবে ঘটে বোঝাতেও আফটার ব্যবহৃত হয়। অ্যাজ ফর এক্সাম্পল, দ্য টেম্পারেচার ইজ বিকামিং হট ডে আফটার ডে। ডিয়ার স্টুডেন্টস, আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার হলো কেউ একজন আরেকজনের পিছনে দৌড়াচ্ছে, এরকম বোঝাতেও আফটার ব্যবহৃত হয়। অ্যাজ ফর এক্সাম্পল, দ্য পুলিশ রান আফটার দ্য থিফ। ডিয়ার স্টুডেন্টস, আরেকটি গুরুত্বপূর্ণ প্রিপোজিশন হলো বিফোর। বিফোরের প্রথম ব্যবহার হলো কোনো কাজ বা ঘটনা আগে ঘটছে বোঝাতে বিফোর ব্যবহৃত হয়। অ্যাজ ফর এক্সাম্পল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ডিয়ার স্টুডেন্টস, কোনো মানুষ আরেকজনের সামনে উপস্থিত হয়েছে এরকম বোঝাতে বিফোর ব্যবহৃত হয়। অ্যাজ ফর এক্সাম্পল, দ্য ক্রিমিনাল অ্যাপিয়ার্ড বিফোর দ্য পুলিশ। আবার কোনো কিছু বা কোনো কাজকে এগিয়ে রাখা অর্থেও বিফোর ব্যবহৃত হতে পারে।
As for example, Russell puts his study before everything. এখানে রাসেল তার পড়ালেখাকে সব কিছুর ঊর্ধ্বে রাখে, এটাই বোঝানো হচ্ছে। ডিয়ার স্টুডেন্টস, আরেকটি গুরুত্বপূর্ণ প্রিপোজিশন হলো ফ্রম। ফ্রমের প্রথমেই কোনো ব্যক্তি বা কোনো স্থান থেকে যাত্রা শুরু করে তা বোঝাতে ফ্রম ব্যবহৃত হয়। অ্যাজ ফর এক্সাম্পল, দ্য ট্রেন হ্যাজ কাম ফ্রম দিল্লি। আবার কোনো ব্যক্তি বা বস্তুর উৎপত্তি বোঝাতে ফ্রম ব্যবহৃত হয়ে থাকে। অ্যাজ ফর এক্সাম্পল, স্টিল ইজ মেড ফ্রম আয়রন। আবার কোনো কিছু থেকে ছাড়া বা মুক্তি পাওয়া এরকম অর্থ বোঝাতে ফ্রম ব্যবহৃত হতে পারে। যেমন, এভরি পারসন ওয়ান্টস টু বি ফ্রি ফ্রম করাপশন। ডিয়ার স্টুডেন্টস, আরেকটি গুরুত্বপূর্ণ প্রিপোজিশন হলো ফর। ফরের প্রথমেই যে ব্যবহারটি সেটি হলো কোনো ব্যক্তি বা বস্তুর জন্য, কারো জন্য বোঝাতে ফর ব্যবহৃত হয়। অ্যাজ ফর এক্সাম্পল, দেয়ার ইজ এ চান্স ফর ইউ। আবার কোনো ব্যক্তি বা কোনো বস্তুর পক্ষে কাজ করা অর্থেও ব্যবহৃত হতে পারে ফর। অ্যাজ ফর এক্সাম্পল, এভরি পারসন অফ বাংলাদেশ ভোটেড আওয়ামী লীগ ইন 1970। উদ্দেশ্য কিংবা কর্ম বোঝাতেও ফর ব্যবহৃত হতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল, লেটস গো ফর এ ওয়াক। আবার কোনো কিছুর কারণ বোঝাতেও ফর ব্যবহৃত হয়। অ্যাজ ফর এক্সাম্পল, বাংলাদেশ ইজ ফেমাস ফর গার্মেন্টস ফ্যাক্টরি। এগেইন, কোনো বস্তুর বিনিময় বোঝাতেও ফর ব্যবহৃত হয়ে থাকে। অ্যাজ ফর এক্সাম্পল, টিকিটস আর অ্যাভেলেবল ফর 2000 টাকা ইচ ফ্লাইট। আবার ডিয়ার স্টুডেন্টস, সময়ের ব্যাপকতা বোঝাতেও ফর ব্যবহৃত হতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল, আই ওয়ান্ট টু লিভ ঢাকা ফর সাম ডেজ। আবার কোনো নির্দিষ্ট ঘটনা ঘটার কথা কিংবা আয়োজনের কথা বোঝাতেও ফর ব্যবহৃত হতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল, উই আর ইনভাইটেড ফর 7:30। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা গুরুত্বপূর্ণ কতিপয় প্রিপোজিশন সম্পর্কে জানলাম। আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রিপোজিশন তোমাদের গ্রামার, বিশেষ করে ইংলিশ গ্রামারে আছে। আর সবগুলো প্রিপোজিশন সম্পর্কে তোমরা নিশ্চয়ই ধারণা লাভ করতে হবে। If you want to do well in the exam, or if you want to do or learn about English grammar or English language, you have to learn many things about English grammar, especially prepositions and other parts of speech. So dear students, you have to work more and more, study more and more, and learn more and more. So you know that the more you read, the more you learn. So dear students, তোমরা পড়ালেখা বজায় রাখো। তোমাদের সমস্ত কাজকর্মের পাশাপাশি তোমাদের এই কঠিন সময়ে পড়ালেখার ইংরেজি গ্রামার সহ সমস্ত বিষয় তোমরা আয়ত্ত রাখো। তোমরা যারা ফাজিল, ডিগ্রি কিংবা ইন্টার, এইচএসসি লেভেলে আছো, তোমরা সবাই ভালোভাবে তোমাদের প্রস্তুতি রাখো এবং ভবিষ্যৎ জীবনের জন্য কাজ করতে থাকো। এই উপদেশ দিয়ে আমি আজকে শেষ করছি। ভবিষ্যতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।